ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ঢল। স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে প্রকৃতির সান্নিধ্যে আসছেন ভ্রমণ পিপাসুরা। এদিকে বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। পাহাড়, নদী, চা বাগান মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেট। এবারের ঈদের ছুটিতে লাখো পর্যটক এসেছেন জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। চা বাগানের সৌন্দর্য দেখতে বারবার সিলেটে ছুটে আসার কথা জানালেন তারা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর প্লেস, অনেক ভালো লাগছে। আগে তো কুয়ারি ছিল, যার কারণে একটু পরিবেশের সমস্যা হয়েছিল। এখন তো এরকম ধুলাবালিও নাই, অনেক ভালো আনন্দ ফিল করতেছি। পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। পান্থমাই একটি স্পট রয়েছে, বিছনাকান্দি রয়েছে, রাতারগুল রয়েছে, সেখানেও পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স এবং সাদা পোশাকেও ডিউটি করছে, যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে। এদিকে পর্যটন কেন্দ্রগুলোকে আরও সেবামুখী হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং চিন্তা ভাবনা করেই নিতে হবে, যাতে করে আমাদের ইনভেস্টমেন্ট যেন বিতা না যায় এবং সত্যিকার অর্থে মানুষ যেন এনজয় করতে পারে। আজকে আমি এসিলেন্ট সাহেবকে বলে গেছি এখানে টুরিস্ট পুলিশের জন্য একটা ক্যাম্পের জন্য তাদেরকে জায়গা দেওয়ার জন্য। এবারের ঈদের 3 দিনে সিলেটে অন্তত 4 লাখ পর্যটকের সমাগম হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।